আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু বছরের ১ম দিন তাই ভাবলাম একটু মিষ্টি একটা খাবার বানাই। সকলে মিষ্টিমুখ করি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি অসাধারণ কিছু না সাধারণ একটা খাবারই বানাবো। সেটা হচ্ছে আ পাটালি গুড়ের পায়েস। আসলে গুড়ের পায়েস কে পছন্দ করেন? আমি জানি না। আমি কিন্তু গুড়ের পায়েস অনেক বেশি পছন্দ করি। আসলে চিনির পায়েসের চেয়ে কিন্তু গুড়ের পায়েসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে গুড়টা সারা বছর পাওয়া যায় না। মানে বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। আ আমি কিন্তু বছরে হয়তো ১২ মাস না হলেও ৩-৪ মাস কি ৫ মাসের মতো ফ্রিজে রাখি বা অন্যভাবেও সংরক্ষণ করে রাখি। শুধুমাত্র এই পায়েস আর পাটালি গুড়ের তেলে পিঠে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমি যে পায়েসটা বানাবো এর জন্য কিন্তু আমি ২ লিটার না ১.৫ লিটার পরিমাণের দুধ একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। ফ্যাটযুক্ত। এটা কিন্তু আমি গরম করে নিয়েছি। দুধের মধ্যে কিন্তু একটু এলাচ, দারচিনি দিয়েছি। আমি চাউলও দিয়ে দিয়েছি ১ কাপের মতো। আর এখানে আমার নারকেল কুচি ছিল। মানে কোড়ানো নারকেল ছিল এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল যারা নারকেল পছন্দ করে না তারা নারকেলটা নাও দিতে পারেন। আর এই যে দেখুন এই গুড়গুলো কিন্তু মানে একদম ভালো এর মধ্যে কোনো ভেজাল নেই। মানে যে গুড়গুলো ভেজাল থাকে সাধারণত সেই গুড়গুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দুধটা গরম করলে ছানা কেটে যায়। তো দেখুন আমি কিন্তু এই গুড়টা ভেঙে নিয়েছি। এখন আমি এই চাউলের যে দুধ দিয়ে চাউলটা সিদ্ধ করলাম এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এটা অনেক সাধারণভাবে রান্না করছি। এখানে আপনারা অনেক প্রকার বাদাম যোগ করতে পারেন। বাদাম, কিশমিশ কিন্তু আমি কিন্তু বাদাম বা কিশমিশ কিছুই এখানে দেইনি। আমি সাধারণভাবে পায়েসটা বানিয়েছি। এটা বানিয়েছি শুধুমাত্র গুড়, দুধ আর সামান্য নারকেল ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে একটু লবণও দিয়েছিলাম। কারণ মিষ্টিতে যদি লবণ না থাকে মিষ্টিটা পানসে লাগে। আ তো অনেকে আবার লবণ পছন্দ করে না। তবে লবণটা দিলে পানসে ভাবটা উম আ চলে যায় মিষ্টির মধ্যে মানে মিষ্টির পরিপূর্ণতা পাওয়া যায়। আ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন অলরেডি কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। মানে দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মানে কি বলবো? মানে যেরকম ঘ্রাণ বের বের হয়েছে মানে দেখেই খেতে ইচ্ছে করছে। আর ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। সকলে ভালো থাকবেন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আর দয়া করে আমার ভিডিওটা পুরো দেখবেন। আসসালামু আলাইকুম।